হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো এইখানে আমার বাবুটা ঘুম থেকে উঠে গিয়েছে সকাল, সকাল। তো উঠে ১ লিটার দুধ খেয়েছে। এখন সে বিস্কিট নিয়ে বসে আছে। বিস্কিট খাচ্ছিল আর টিভি দেখতেছিল। আর আমাকে প্রশ্ন করতেছিল, "বাবা কোথায় গিয়েছে?" তো আমি বললাম যে, "অফিসে গিয়েছে।" ও প্রত্যেকদিন এই প্রশ্নের আমার সম্মুখীন হতে হয়। ও যেদিন ঘুম থেকে উঠে ওর বাবাকে দেখতে পায় না, ওইদিন আমাকে বলবে আর আমার সেই ওর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এইখানে ও খাচ্ছিল। তো আমি বলতেছিলাম, "তুমি কি খাচ্ছ?" ও বলে, "বিস্কিট খাচ্ছি।" বলে ও খাচ্ছিল। তো আজকে অনেক গরম। আজকে রান্না করতে যাব। কি রান্না করব ভাবতেছিলাম। তো ভাবলাম যে এত গরমে আমি কিচেনে থাকতে পারবো না। তো এইজন্য আমি হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করব আর ভাত রান্না করব। আর অন্য কোনো তরকারি রান্না করব না বা ভাজিও করব না। শুধু তরকারি, একটা তরকারি রান্না করব। তো এইখানে আমি হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল। তো এটা রান্না করতেছিলাম। আর এই পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা এই এইমাত্র বসিয়ে দিয়েছি তো। তো এই যে দেখেন কিছুই হয় নাই। বলক-টলক কিচ্ছু আসে নাই। তো এখানে আমি হচ্ছে রেখে দিলাম। দিয়ে আমি আবার তরকারি দেখতেছিলাম যে তরকারির কী অবস্থা। তো আমার বাবুটা এখানে চলে এসেছে। আমার সাথে গল্প করতেছিল। তো আমাকে বলতেছিল, "বাবা কখন আসবে?" আমি বললাম যে, "এই তো বাবা চলে আসার সময় হয়ে গিয়েছে।" তো আমার এখন বাজে হচ্ছে 12:30। তো ওকে এমনিতেই বলতেছিলাম যে, "তোমার বাবা এখন চলে আসবে।" আসলে তো এখন আসবে না। একটু দেরি আছে আসতে। আজকে ভিজিটিং ডে তো আম আজকে মঙ্গলবার। তো আসতে ওর হচ্ছে 2:30-3টা বেজে যাবে। তো আমি আমার বাবুকে এমনি বলতেছিলাম। তো ও বলতেছিল যে, "ঠিক আছে আম্মু, আমি তাহলে যাই বারান্দা দিয়ে দেখি বাবা আসতেছে কিনা।" বলে ও বারান্দায় চলে গিয়েছে। তো এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট। আমি তরকারি রান্না করে ফেলেছি। বলেন তো কেমন হয়েছে? এই তরকারিটা গরম ভাতের সাথে কেমন যাবে বলেন তো? অনেক মজা লাগবে। আর হালকা ঝোল রেখেছি। কারণ আজকে একটু গরম বেশি তো এজন্য ঝোলটা রাখলাম। তাছাড়া আমি এত ঝোল রাখি না। তো আজকে এটুকু ঝোল রাখলাম কারণ অনেক গরম। একবারে শুকনা খাবার খাওয়া যাবে না গরমে। তো এখানে ভাতটাও হয়ে গিয়েছে। তো আমি ২ টা একসাথে কমপ্লিট। এখন আমি রুমে এসেছি। রুমে এসে দেখি আমার বাবুটা সেই আমার সাথে গল্প করে এসে আবার বিস্কিট নিয়ে বসছে। তো এর মধ্যে ওর বাবাও চলে আসছে। আজকে সে আগেই চলে আসছে, ১টা বাজেই চলে আসছে। তো এখানে আমার বাবুটা আমারে টানতেছিল দরজাটা খুলে দেওয়ার জন্য। ও বারান্দা দিয়ে দেখছে ওর বাবা আসছে। তো আমি বললাম, "আমি সিওর না। কারণ আমি বারান্দা দিয়ে দেখি নাই।" এজন্য আমি বলতেছিলাম যে, "আচ্ছা আগে মানে এসে দরজা টাকায় তারপরে দরজা খুলে দেব।" তো অন্য কেউ তো হতে পারে। এজন্য আমি দরজা খুলতেছিলাম না। তো অবশেষে দরজাটা আটকাইছিল ওর বাবা। তো এই তো চলে আসছে। তো আসার সময় পুঁইশাক দেখছে। টাটকা পুঁইশাক দেখছে তো অনেক ভালো একটা সবজি। এটা হচ্ছে দেখছে আপনার ভ্যানের উপরে। তো ওর ভালো লাগছে কিনে নিয়ে চলে আসছে। আর এখানে ব্যাগ-ট্যাগ আমাকে বলতেছিল যে, "ব্যাগগুলা ধরো, আমি জুতা খুলবো।" তো আমি ব্যাগগুলা ধরে ওখানে রেখে দিলাম। তো আমার বাবুটা কান্না শুরু করে দিয়েছে। সে নিচে যাবে তার বাবার সাথে। যখনই ওর বাবা আসে তখনই ওর বাবার সাথে নিচে যেতে চায়। কারণ ও বাহিরে বের হইতে পারে না তো। ওর বাবাকে দেখলেই রেডি হওয়া দেখলে ও নিচে যেতে চায়। তো ওর বাবা আমাকে বলতেছিল যে, "তুমি নিয়ে যাও, গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে এসে দাও।" ও কিন্তু দেখেন সকাল থেকে জিনিস খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, আচার খাচ্ছে, তারপরে চানাচুর খাচ্ছে। কিন্তু ও এখন আবার জিনিস খাবে, কান্না করতেছিল। তো ওর বাবা কোনো জিনিস নিয়ে আসে নাই। গতকাল আইসক্রিম নিয়ে আসছিল আর আইসক্রিম ফ্রিজে ছিল, কিন্তু আমিও খেয়ে নিয়েছি আর ও খেয়ে নিয়েছে, ফুরিয়ে গেছে। এখন হচ্ছে কান্না শুরু করে দিয়েছে। তো এখানে আমার চোখে কি যেন পড়লো, তো আমি দেখতেছিলাম। তো ও আমাকে রেখেই চলে যাচ্ছে। ওকে আমি ডেকে বলতেছিলাম, "বাবা আমার সাথে, সাথে যাও।" পরে সে আমার সাথে, সাথে যাচ্ছিল। তো এখানে দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে ও নিচে নামতেছিল এইদিক হয়ে, আপনার হচ্ছে যে বাম দিক হয়ে নিচে নামতেছিল, ও কিন্তু কুকুরটাকে দেখতে পায় নাই। যখন সে যেতে কুকুরটাকে দেখছে, এই যে দেখেন এই হইছে, আর সামনে যাবে না।
কারণ আমার ছেলেটা কুকুরকে অনেক ভয় পায়। দেখেন যাচ্ছে না, থেমে থেমে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, মানে আম্মুর সাথে সাথে যাচ্ছে আমার সাথে। তো আমি বললাম যে তুমি যাও, কুকুরটা তোমাকে কিছু বলবে না, কিন্তু ও তাও আস্তে আস্তে যাচ্ছিল। তো কুকুরটা যখন সাইড দিয়ে কেটে চলে গিয়েছিল, তখন ও দেখলো যে কুকুর নেই, তখন এই যে দেখেন দিছে দৌড়। তো এমন জোরে জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তো আমি বললাম যে তুমি আস্তে আস্তে যাও, পড়ে যাবে। ও যখনই আমার সাথে দোকানে যায়, তখনই এখানে এই রাস্তায় গেলে ও আমার আগে আগেই চলে যাবে দৌড়ে। তো দোকানে যাচ্ছিল জিনিস নেবে পছন্দ মতো, তো এখানে আসছে, এখন দেখিয়ে দিচ্ছিল ভাইকে যে কোনটা নেবে। তো ভাইয়া অনেক ভালো, উনি ওনার কাছে যখনই ওনার দোকানে যাই, তখনই উনি কিন্তু আমার বাবুকে ও যেটাই চায় ওইটাই দেয়, আর ওনার ব্যবহারটাও অনেক ভালো। তো এইখানে হচ্ছে আমরা আবার বাসায় চলে যাচ্ছিলাম। তো এই যে দেখেন ও যাচ্ছে হেঁটে হেঁটে। তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন ও যাচ্ছে। আপনারা সুস্থ থাকেন, এই দোয়াটা করে আমরা যেন সুস্থ থাকি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।